আর বান্দা যখন এই রকম হয়ে যায়, ফরজ ইবাদত পালন করে, নফল ইবাদত পালন করে, আল্লাহর গাইডেন্সের ভিতরে বাইরে যায় না, আল্লাহ যেটা বলেছেন ওটা দেখে, যেটা শুনতে বলেছেন ওটা শোনে, যেটা হাত দিতে বলেছেন ওটা দেয়, যেটা হাত দিতে বলেন দেয় না, ওই বান্দা তখন ওলা ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইন ইসতাআযা বি লাউইযান্নাহ, ওই বান্দা আমার কাছে যে দোয়া করবে আমি আল্লাহ ওই দোয়াই কবুল করে নেব। হাজারিন, তাহলে এই হাদিসে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, আমাদেরকে কয়েকটা বিষয় শেখালেন। এক নম্বর, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করতে নেই। বিষয়টা এখনো আপনাদের কাছে অস্পষ্ট। আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করতে নেই মানেটা কি? মানেটা হলো, অলিকে, অলি কি কারোর কপালে লেখা থাকে? দেখছেন আজ পর্যন্ত কারোর নেই। তাহলে কিভাবে অলি চিনব? কারামতি দিয়ে। সকল মুসলমান একমত, কারামতি দিয়ে অলিতে চেনা যায় না। কারণ কোনটা দিয়ে চিনবেন? মনের কথা বলে দেয়, মনের কথা হিন্দুও বলতে পারে, মুসলমানও বলতে পারে। বড় লোক বানায়, বড় লোক হিন্দুও করতে পারে, মুসলমানও করতে পারে। সাই বাবার কাছে যান, ভারতে আছে, অনেক বাবা আছে, দেখবেন সেখানে গেলে আপনার রোগ ব্যাধির কথা বলে দেবে, আপনার ফু দেবে, বড় লোক হয়ে যাবেন। সাই বাবা ছিল, মরে গেছে। সাই বাবার কাছে কেউ গেলে বাম পায়ের বুড়ো আঙুল দিয়ে মাথায় বুলায় আশীর্বাদ করত, হাত দিয়ে না, বাম পায়ের বুড়ো আঙুল মাথায় দিয়ে আশীর্বাদ, ওতেই মন্ত্রী হয়ে যেত। তাহলে আমরা যেটাকে কারামত বলি, এটা কোনো অলি চেনার উপকরণ না। তবে কেউ যদি সৎ আল্লাহওয়ালা বলে প্রমাণিত হয়, তাহলে তার কাজটাকে কারামত বলা যায়। অলি চেনার জন্য কোনো স্পষ্ট কিছু নেই। আল্লাহ আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস বললেন হাদিসে, ফরজ এবং নফল। কাজেই কোনো মুসলমানকে যদি দেখেন তার ঈমান এবং তাকওয়া আছে, ঈমান তো দেখা যায় না, দেখা যায়? ঈমান কি দেখা যায়? দেখা যায় না। ঈমানের প্রভাব দেখা যায়, তাকওয়া দেখা যায় না। আলা ইন্না তাকওয়া হাহুনা, তাকওয়া ভিতরে থাকে, তাকওয়ার প্রভাব দেখা যায়। ঘুষ নিতে পারে না, গীবত করতে পারে না, মানুষের গালি দিতে পারে না, তার আচরণে বোঝা যায় মনে আল্লাহর ভয় আছে। কাজেই কোনো মানুষ, নারী পুরুষ, শিশু কিশোর, বয়স্ক বৃদ্ধ যুবক, যে কোনো মুমিনের ভিতরে যদি দুটো জিনিস আপনি দেখেন, তার ভিতরে ঈমানের ছোঁয়া দেখা যাচ্ছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে বলে মনে হচ্ছে, ওই মুমিনকে আপনি দুশমন ভাববেন না। তার সাথে আপনার বৈষয়িক গোলমাল হতে পারে, আপনার জমি নিয়ে মামলা হতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তিকে আপনার দুশমন ভাববেন না। কথা কি বুঝতে পারছেন? কোনো মুমিন যার ভিতরে আপনি ঈমান আছে বলে অনুভব করছেন, তাকওয়া আছে বলে মনে করছেন, সে আল্লাহর দিনের পরে থাকে, হারাম থেকে বেঁচে থাকে, হালাল খেতে থাকে, ওই মানুষকে আপনি কখনোই দুশমন ভাববেন না। তার জন্য দোয়া করবেন, তার কল্যাণ চাবেন, তার খারাপকে খারাপ বলবেন, কিন্তু তাকে দুশমন ভাববেন না। কথা কি বুঝতে পেরেছেন তো? দ্বিতীয় আর একটা জিনিস এখানে আছে, আমরা যে মানুষের মুসলমানে দুশমনী করি, একজন মুসলমান মাযহাবের কারণে, দলের কারণে, মসলার কারণে মিলাদ পড়ে না, কিয়াম করে না, মোনাজাত করে না, রফাদাইন করে না, দল করে না, এইগুলো নিয়ে যে আমরা মুসলমানে দুশমনী করি, আছে না নেই? আপনাদের পাড়ায় তো আর নেই, আছে, সারা বাংলাদেশে সারা বিশ্বে আছে। এই কাজটার যে করি, এর মাধ্যমে আমরা শুধু আল্লাহর বেলায়েত থেকে বঞ্চিত হই তা না, অনেক গুনাহ হয়। একটু আমরা বুঝে পরের স্টেপে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম
আফশুস সালামা বাইনাকুম। তোমরা ইমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কি ভাই? ইমান। এটুকু আমরা মানি, কিন্তু এর পরেরটা আবার সমস্যা আছে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুসলমানরা একে অপরের মহব্বত যদি না করো তাহলে ইমানদার বলে গণ্য হবে না। তাহলে ইমানদার বলে গণ্য হওয়ার শর্ত কি? সকল মুমেনকে মহব্বত করা, ইমানই মহব্বত। ও আমার মুমেন ভাই, যেমন আমরা দুনিয়াতে বুঝি, আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলের ভিতরে বিভিন্ন গ্রুপ আছে না? গ্রুপদের ভিতরে দূরত্ব আছে, কিন্তু তারা কিন্তু এক দল মনে করে নিজেদেরকে, যে আমরা এক দল। ঠিক মুমেনের চিন্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমান যে আছে যার ভিতরে, আমরা সবাই কি এক দল। আমাদের মনের ভিতরে থাকবে যে সকল মুসলমান আমার দল, কোনো মুসলমান আমার বেদল না। কাজেই এই যে মহব্বতটা, সব মুসলমানের ভালোতে খুশি হই, যার ভিতরে যত ইমান আমল বেশি তাকে তত ভালোবাসি, এই রকম ভালোবাসা না থাকা পর্যন্ত আমরা কিন্তু মুমেন বলে গণ্য হব না। কথাটা কি বুঝতে পেরেছেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আমি তোমাদেরকে একটা বিষয় শিখিয়ে দিই, এইটা যদি করতে পারো তোমাদের ভিতরে ভালোবাসাটা আসবে। সেটা কি? তোমরা পরস্পরে সালাম দেবে। মুমেন মুমেনাত একে অপরের দেখলে সালাম দিতে হবে। আমরা অনেক সময় দলের ভেদের কারণে, মতের ভেদের কারণে প্রাণ খুলে সালাম দিতে পারি না, এরকম আছে না নেই? এটা হলো ইমানের দুর্বলতা, ভয়ঙ্কর দুর্বলতা। আর সালাম আমাদের সমাজে খুবই কম। এক নম্বর, সালাম আমরা কি বলি? সালাম আলাইকুম, এটা তো সালাম হলো না, ইট মারা হলো। আসসালামু আলাইকুম অন্তত যতটুকু পারি শুদ্ধ বলবো। কেন বলবো? আসসালামু মানে শান্তি, আলাইকুম আপনার উপরে, তোমার উপরে, ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু এবং বরকত। কত সুন্দর কথা। দেখেন দুনিয়াতে একটু যদি বুঝতেন, দুনিয়াতে সকল সমাজে গ্রিটিংস আছে। একজন আরেকজনকে দেখলে হাসি মুখে একটা কথা বলতে হয়। দেখবেন কোনো দেশে এরকম করে, দেখছেন, নট করে, এটা একটা সম্বোধন। কেউ এরকম করে, কেউ আগে বলতো গুড মর্নিং, গুড ইভিনিং, এখন বলে হাই, মানে হাই হাই, তোমার সাথে দেখা হলো কেন, হ্যাঁ আমার নাস্তা পানি দেওয়া লাগে কিনা। তো এই যে হাই হাই, নট করা, নমস্তে, নমস্কার, আদাব, যাই বলি না কেন, এগুলো আন্তরিকতা বোঝায় যে আপনার প্রতি আমি শ্রদ্ধাশীল, আপনার ভালো চাই, আর কিছু বুঝাই না। কিন্তু যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা শ্রদ্ধা, আন্তরিকতা বোঝানোর চেয়েও এক্সট্রা কি বলল? তিনটে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া করলো, তোমার উপরে শান্তি আসুক, তোমাকে আল্লাহ রহমত দিক, আল্লাহ তোমার বরকত দিক। এর চেয়ে বড় দোয়া দুনিয়া আছে? আল্লাহু আকবার।